উনি তো সাধু, উনি ক্রোধ করবেন কেন? সাধুর তো ক্রোধ করতে নাই। যিনি সাধু তিনি তো ক্রোধকে পরিত্যাগ করেছেন, তাই তিনি সাধু হতে পেরেছেন। তো উনি আবার ক্রোধ করছেন যে? কখনো যদি দেখা যায় কোন সাধু ক্রোধ করছেন, আসলে সাধু ক্রোধ করেন নাই। আমার শ্রী গুরুদেবের মুখে শুনেছি, সাধুকে যখন দেখা যায় সাধু ক্রোধ করছেন, আসলে সাধু ক্রোধ করছেন না, জানো, আসলে সাধু কাঁদছেন। আমার হেন কলিজীবের দুর্দশা দর্শন করে সাধু আসলে কাঁদছেন। সাধুর হৃদয়ের কান্নাটা অমন করে ক্রোধ রূপে প্রকাশ পাচ্ছে। আর সাধু যদি ক্রোধ করেন, তবে সেই ক্রোধ করছেন কেন জানো? আসলে আসলে আমাদের মঙ্গলের জন্য সাধু ক্রোধ করছেন। সাধু ক্রোধ করছেন আমাদের মঙ্গলের জন্য। সাধু যদি কখনো ক্রোধ করেন, সাধুর ক্রোধে আসলে জগতের মঙ্গল হয়ে যায়। দেবর্ষি পাদ যতবার ক্রোধ করেছেন, নল কুবেরকে দেখে অমন করে ক্রোধ করলেন। নল কুবেরকে অভিশাপ দিয়ে দিলেন, আমায় দেখেও তোমরা তোমাদের লজ্জা সম্পাদন করলে না। বৃক্ষের মতন তোমাদের স্বভাব হয়ে গেছে, তো যাও তোমরা বৃক্ষ রূপে জন্মগ্রহণ করো। নলকুবের মণিগ্রীব তারা অন করে বৃক্ষ হয়ে জন্ম নিলেন, কিন্তু কোথাকার বৃক্ষ হলেন গো? বৃন্দাবনের বৃক্ষ, নন্দালয়ের বৃক্ষ। ভগবানের স্পর্শে যাদের উদ্ধার হল, সাধুর ক্রোধে কল্যাণ হয়ে গেল। সাধু যদি সেদিন ক্রোধ না করতেন, তবে তো নলকুবের মণিগ্রীবের অমন করে কল্যাণ হতো না। তাই সাধু ক্রোধ করেছে। তবে সাধুর রাগ জলের দাগ। জলের দাগ যেমন বেশিক্ষণ থাকে না, ঠিক সেই প্রকার সাধুর রাগটা ওই প্রকার, জানো। আর সাধুকে দেখা যাচ্ছে বাইরে থেকে সাধু রাগ করেছেন, কিন্তু সাধুর হৃদয়ে কিন্তু কোনো রাগ নাই, জানো। আমার শ্রী গুরুদেব বলেন, সাধু হয় নারকেলের মতো, জানো। সাধু নারকেলের মতো হয়। নারকেল কেমন হয়? বাইরে থেকে শক্ত, কিন্তু তার ভেতরটা বড় কোমল। সাধু ওই প্রকার। বাইরে থেকে দেখা যাচ্ছে খুব ক্রোধ করছেন, খুব ক্রোধী উনি, কিন্তু তার হৃদয়টা বড় কোমল, বড় নরম। তার হৃদয়টা বড় নরম হয়ে জানো। তার হৃদয়ে ক্রোধকে তিনি জায়গা দেন না। আর তার হৃদয় অমন নরম বলেই তো বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তার হৃদয়টা অমন কোমল, অমন নরম, তাই তো ভগবান এসে তার হৃদয়ের মাঝে বিশ্রাম করেন। এই আমার বৈষ্ণব ঠাকুর, জানো, এই আমার বৈষ্ণব ঠাকুরের স্বভাব।